আপনি কি জানেন যে ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হবার পর আমেরিকা চায়নার উপর নিউক্লিয়ার বোমা ফেলার প্ল্যান করেছিল? এটা এমন এক গল্প যা খুব কম মানুষই জানে। ঘটনাটা 1949 সালের। তখন ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়েছে মাত্র কয়েক বছর আগে। আমেরিকা ইউরোপে হিটলারকে আর প্যাসিফিকে জাপানকে হারিয়েছে। কিন্তু ঠিক তখনই আরেকটা কান্ট্রি ওয়েস্টার্ন পাওয়ার্সের বিরুদ্ধে উঠে দাঁড়াচ্ছিল, আর সেটা ছিল চায়না। কিন্তু বহু বছর ধরে চায়না ভেতরে ভেতরে এক রক্তাক্ত সিভিল ওয়ারে জড়িয়েছিল। একদিকে ছিল ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, যেটা লিড করছিলেন চিয়াং, আর অন্যদিকে ছিল কমিউনিস্ট পার্টি, যেটা লিড করছিলেন মাও জেদং। 1949 সালে কমিউনিস্টরা জিতে যায়, আর মাও জেদংয়ের পার্টি পুরো চায়নার কন্ট্রোল নিয়ে নেয়। চিয়াং তার অনুসারীদের নিয়ে পালিয়ে তাইওয়ান চলে যান। আমেরিকার কাছে এটা ছিল এক দুঃস্বপ্নের মতো ব্যাপার, কারণ আমেরিকা তখন ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর কমিউনিস্ট সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের সাথে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার লড়ছিল। এর মধ্যে চায়না, যেটা পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, সেটাও কমিউনিস্ট হয়ে যাচ্ছে। এটা আমেরিকার জন্য বিশাল চিন্তার কারণ ছিল। আমেরিকান নেতারা আতঙ্কিত হয়ে পড়লেন। তাদের ভয় ছিল এখন কমিউনিজম ছড়িয়ে পড়বে কোরিয়া, ভিয়েতনাম, সাউথ এশিয়া এবং আরও অনেক দেশে। তাদের মনে হচ্ছিল যদি কিছু করা না হয় তাহলে পৃথিবীর অর্ধেকের বেশি দেশ কমিউনিস্ট হয়ে যাবে। তখন আমেরিকান জেনারেলস আর পলিটিশিয়ানস বসে এইসব ঠেকানোর প্ল্যানিং শুরু করলেন। ওয়ার্ল্ড ওয়ার 2 এর বিখ্যাত হিরো ডাগলাস ম্যাকার্থারের মতে আমেরিকাকে যে কোনো পর্যায়ে গিয়ে চায়নাকে থামাতেই হবে। গোপন প্ল্যানস তৈরি হলো। যে ডকুমেন্টস অনেক বছর পর প্রকাশিত হয় তাতে দেখা গেল আমেরিকা তখন চায়নাকে নিউক্লিয়ার বম্বস ফেলার কথা চিন্তা করেছিল। প্রথমে প্ল্যান ছিল আমেরিকান সেনাদের চায়নার কোস্ট লাইনে পাঠানো হবে, যেখানে তারা ন্যাশনালিস্টদের সাথে মিলে কমিউনিস্টদের সাথে লড়বে আর মাওর গভর্নমেন্ট ফেলে দেবে। কিন্তু এরপর কিছু আমেরিকান অফিসিয়ালস নিউক্লিয়ার বম্বস ব্যবহার করার কথাও ভাবতে শুরু করলেন। আর এটা তখন খুব অসম্ভব কিছু ছিল না, কারণ মাত্র 4 বছর আগেই আমেরিকা হিরোশিমা আর নাগাসাকিতে অ্যাটম বম্বস ফেলেছিল। তাদের মনে হয়েছিল চায়নাতে নিউক্লিয়ার বম্বস ফেললে কমিউনিজম ছড়ানো বন্ধ হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত কী কারণে এই প্ল্যান বাস্তবায়ন হলো না? সবচেয়ে বড় কারণ ছিল এই যে আমেরিকা কয়েক বছর আগেই এক বিশাল যুদ্ধ লড়েছিল, যেখানে হাজার হাজার আমেরিকান মারা গিয়েছিল। এখন আমেরিকার সাধারণ মানুষ শান্তি চাইছিল, তারা আর কোনো যুদ্ধ চাইছিল না, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়ারের মতো, যেটা বহু বছর ধরে চলেছিল। দ্বিতীয় কারণ ছিল চায়নাতে আক্রমণ করা এত সহজ কাজ ছিল না। চায়না ছিল এক বিশাল কান্ট্রি, যেখানে ছিল অগণিত পপুলেশন। তারপর যদি যুদ্ধ শুরু হতো তাহলে খুব সম্ভব ছিল সোভিয়েত ইউনিয়নও এতে জড়িয়ে পড়বে, আর তখন শুরু হয়ে যেত ওয়ার্ল্ড ওয়ার 3। এই ভয়ঙ্কর রিস্কসের কারণে আমেরিকা শেষ পর্যন্ত ওই প্ল্যান বাতিল করে, অ্যাটাক ক্যান্সেল করে দেওয়া হয় আর বম্বার্সদের ফিরিয়ে আনা হয়। কিন্তু এটা ভাবতেও ভীতিকর যে তখন এমন একটা প্ল্যান সত্যিই ছিল। পৃথিবী তখন আরেকটা ওয়ার্ল্ড ওয়ারের এতটাই কাছে পৌঁছে গিয়েছিল। আর যদি এই প্ল্যান বাস্তবায়ন হতো তাহলে আজকের পৃথিবীর মানচিত্র একেবারেই ডিফারেন্ট হতো।